সালাম ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি। আচ্ছা, আগের একটা ভিডিও থেকে করছিলাম। তো ভিডিও চেষ্টা করি সবসময় 10-12 মিনিট মতো ভিডিও করার, কারণ বেশি মানুষের দেখার সময় থাকে না হয়তোবা, কারণ বর্তমান সময় তো সব ব্যস্ততার সময়, সেই জন্য বেশিরভাগ মানুষকে দেখার সময় বেশি পায় না, যার জন্য আমি ছোট ছোট ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আমি 3টে পয়েন্ট নিয়ে টোটাল ভিডিও করেছি। এর আগে 2টো পয়েন্ট বলে দিয়েছি, নেপালের কথাটা বলেছি, কাতারে যে এটা হয় সেটা বলে দিয়েছি। তো এরপরে বলেছিলাম আব্বাস সিদ্দিকী হুজুরের কাফের ফতোয়া। তো কাফের ফতোয়া আব্বাস সিদ্দিকী দিয়েছে। কাকে দিয়েছে? বিধায়ক শওকত মোল্লাকে দিয়েছে। তা উনি একটা কথা বলতে বলতে হঠাৎ করে মানে সাংবাদিকরা করলো, তো সেখানে কি হঠাৎ করে বললো, হঠাৎ করে সাংবাদিকরা কি একটা প্রশ্ন করলো, তারপরে উনি কি প্রশ্ন উত্তর দিল যে ও তো একটা জাহান্নামের কুকুর। এখানে ও যে বলেছে জাহান্নামের কুকুর, মানে আব্বাস সিদ্দিকী সাহেব যেটা বললেন, এই বিষয়টা নিয়ে আবার অনেক হুজুররাও পরবর্তীতে ভিডিও বানিয়েছে, যে কেউ পক্ষে বলেছে, যে আব্বাস সিদ্দিকের পক্ষে বলেছে কেউ, আর কেউ বিপক্ষে বলেছে, যে জাহান্নাম যাবে কি জান্নাত যাবে সেটা আল্লাহ ভালো জানেন। আর কেউ বলেছে যে আল্লাহ তো গণশপে বলে দিয়েছে যে এরকম মানুষের কাজকর্ম যদি এরকম হয় সেক্ষেত্রে সে জাহান্নামে যাবে, আল্লাহ তো ডিক্লেয়ার করে দিয়েছে কোরআনে। এটা সঠিক কথা। তবে কে জান্নাতে জাহান্নামে যাবে, আল্লাহ চাইলেও, ডিক্লেয়ার করে দেওয়ার পরেও আল্লাহ চাইলে তাকে আবার ফের জান্নাতে নিয়ে যেতে পারে, সেটা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ এডিট করতে পারে, এই জিনিসটা বুঝতে হবে। আল্লাহ তার ইচ্ছাধীন, তবে তিনি কথা রাখেন। এখানে যে বিষয়টা হয়েছে, সবাই তো মরবে অবশ্যই, সবাই দুনিয়াতে পরীক্ষায় আছি আমরা অলরেডি। তো দেখা যাচ্ছে, আমি এই কারণে বললাম এই কথাটা, দেখা যাচ্ছে একজন খুব সৎ কাজ করছে, আমরা দুনিয়ায় দেখছি এখন, দেখছি খুব সৎ কাজ করছে, ভালো কাজ করছে, তো আমরা সবাই মনে করলাম এ জান্নাতে যাবে। কথা ভালো করে বুঝতে হবে আমি কি বলছি। আমি কোনো হুজুর সাহেব না, আমি জাস্ট আন্তর্জাতিক খবর নিয়ে বিশ্লেষণ করি এবং সায়েন্টিফিক তফসির থেকে অনুপ্রাণিত, এবং আরো তফসির আমি শুনি, যতটা তফসির থেকে যতটা জ্ঞান পাই সেটা থেকে বিশ্লেষণ করে কিছু ভিডিও বানানোর চেষ্টা করছি আর কি। তো আমরা যেটা বলি, মানে অনেকেই মানুষ কি ভাবে যে একজন খারাপ কাজ করছে, প্রচুর খারাপ কাজ করছে, মানে খুব কি বলবো, মানে খুব অশালীন অদ্ভুত সব যেসবগুলো জাহান্নামে যাবার যেসব কাজ দেখা যাচ্ছে করছে। এখন সে পরবর্তীতে যখন অনুতপ্ত হলো, আমরা কিন্তু জানি, আমরা আশেপাশে যারা প্রতিবেশী দেখছি যে একটা ছেলে খুব খারাপ কাজ করছে, যেগুলো জাহান্নামে যাবার কাজ, শিরিক বাদে, কিন্তু সে পরবর্তীতে অনুতপ্ত হলো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো, আল্লাহ চাইলে তাকে কিন্তু জান্নাতে দিতে পারে। এটা আল্লাহর উপরে, আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ ইচ্ছায় এটা করতে পারে। এখন মানুষ আমরা যারা আছি, এখন দেখছি যে ওনার নাম কি, শওকত মোল্লা, উনি যে কাজকর্মগুলো করছে, উনি একটা নীতি হিসাবে কাজ করছে, ওনার একটা পলিসি আছে নিশ্চয়ই, নিজের পলিটিক্স করুক আর যাই করুক, তিনি অনেক ভুল কাজ করছে, করতে 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 দেখা যাচ্ছে একটা সময় তিনি অনুতপ্ত হলো, হওয়ার পরে তিনি কান্নাকাটি করলো আল্লাহর কাছে, দেখা গেল আল্লাহ চাইলে তার মাফ করতে পারে। এইবারে এখানে যারা বলছে যে
তেনাকে জাহান্নামের কুকুর বলেছে। সিস্টেমেটিক বর্তমান পরিপ্রেক্ষিতে ওনার মনে হয়েছে যে ওনার কাজকর্ম, আব্বাস সিদ্দিকের মনে হয়েছে ওনার কাজকর্ম অর্থাৎ শওকত মোল্লার কাজকর্ম উনি একটা জাহান্নামের কুকুর বললেন, যেটা মানে এটা একটা কি বলা যায়, মানে গালি টাইপের দিলেন যে উনি একটা জাহান্নামের কুকুর, মানে খারাপ একটা এতে, যেটা আর কি খাটা অনেক গাল দিয়ে বলা যায়, যারা গ্রাম অঞ্চলে থাকে এটা অশালীন গাল দিয়ে বলতে পারে। উনি একটা ধর্মীয় সিস্টেমে বললেন, এটা অনেকটা গালি দেওয়া টাইপের। আমি আমার ব্যক্তিগত মতামত উনি একটা গালি টাইপের দিলেন এই বিষয়টা। এখন এমন হতে পারে এখানে পরিষ্কার কিছু কিছু বিষয়ে আমি বলতে চাই যে ওয়াকফ বিল নিয়ে যে বর্তমানে এটা চলছে, ওয়াকফ বিল কিন্তু মমতা ব্যানার্জি বলেছিল যে কি ওয়াকফ বিল করতে দেব না, তারপরে কি বললো যে যদি ওয়াকফ বিল নিয়ে কেউ যদি আন্দোলন করতে আসে আমি তাদেরকে ঠেকাবো বিভিন্ন আর কি, বিশাল কড়া ভাষায় এরকম একটা বললো। কিন্তু শেষ পর্যন্ত ওয়াকফ সে পর্যন্ত স্থগিত হয়ে আছে ওটা, এবং শেষ পর্যন্ত কি হবে, ওয়াকফ বিলও জারি হয়ে যাবে। মমতা ব্যানার্জি প্রতিবার এরকমই বলে, এটা তো আমরা দেখছি বর্তমানে। এই যে ভোটের যে সার মানে ভোটের যে কি বলে ভোটার ভেরিফিকেশন যেটা আর কি, বা নাগরিকত্ব নিয়ে রিলেটেড যেহেতু একটা বিষয়, তো উনি এটাও বললেন কি না এটা এখানে বাংলায় করতে দেবো না, বলতে বলতে দেখা গেল আস্তে আস্তে কিন্তু সে হয়ে যাচ্ছে। তো কেন্দ্রটাকে এটা আমাদের বুঝতে হবে, কেন্দ্রের কিন্তু পাওয়ারটা বেশি। রাজ্য সরকার যতই বলুক, রাজ্য যতই যাই করুক, কেন্দ্রের কিন্তু অনেকটা বেশি পাওয়ার। তো উনি ব্রিজ টাইপের বলতে গেলে, সব বর্তমানে রাজ্য সরকার এখন ব্রিজ টাইপ হিসেবে কাজ করছে। ব্রিজ বলতে কি মানে ওদিকে একটু মানে এই চুপ করো, এদিকে একটু চুপ করো, মানে এদিকে চুপ করো কেন বলছে, বড় বড় এই ঘটনা ঘটে যাবে, বড় মানে কোনো আন্দোলন করলে সমস্যা হয়ে যাবে, মানে উনি দুদিকেই বলতে গেলে ভারসাম্য রাখছে। ওয়াকফ বিল একটা খুব গুরুতর বিষয়, যেটা নিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানরা সত্যি উদ্বিগ্ন। হ্যাঁ, ওনার কাছে তেমন কোনো একটা গুরুত্ব নাই, কারণ এটা তো হিন্দুদের কোনো বিষয় না, তাহলে ওনার কাছে গুরুত্ব কেন থাকবে? এখানে যে বিষয়গুলো বর্তমানে চলছে বাংলায়, এটা আমাদের কিন্তু খুব মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে চলতে হবে। বর্তমান সময় প্রেক্ষাপট বা পরিপ্রেক্ষিতে কেমন মানে চলছে, বর্তমান প্রেক্ষাপটটা এমন একটা পজিশন দিয়ে আমরা যাচ্ছি, খুবই ভয়ঙ্কর একটা মানে পরীক্ষা দিচ্ছি বলতে গেলে আমরা। এই সময়টা আমাদের কিন্তু খুব বোঝা দরকার। এইখানে আব্বাস সিদ্দিকী মূলত এই কিছুদিন আগে নওশাদ সিদ্দিকীর যখন হয়, মানে ওনাকে যখন জেলে করা হয়, মানে কিছুদিন ব্যাংশাল জেলে না কোথায় ছিলেন, তো ওনাকে জেল করা হয়েছে, ব্যাংশাল জেলে দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু এই ওনার পরবর্তীতেই প্রথম কিন্তু আব্বাস সিদ্দিকী মানে সাংবাদিক সম্মেলনে আসেন এটা নিয়ে। তো ওই যে ঘটনাটা ঘটলো, উনি কিন্তু নওশাদ সিদ্দিকী কিন্তু পুরোপুরি আরো কিছু দল, সংখ্যালঘু যুব ফেডারেশন থেকে শুরু করে আরো কিছু দল, আঞ্চলিক দল নিয়ে উনি বৃহত্তর একটা আন্দোলন শুরু করেছিলেন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। সেখানে নওশাদ সিদ্দিকীকে হেনস্থা করা হলো, আমার মনে হয় সেই রাগের একটা পরিস্ফুটিত দেখা গিয়েছে আব্বাস সিদ্দিকের মুখে, আমার মনে হয়। এখানে কিন্তু বেশিরভাগ মুসলমানরা কিন্তু বুঝতে পারছে, তারপরেও চুপ করে আছে। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, তারপরেও কিছু মুসলমান চুপ করে আছে। কেন আছে? এর কারণ আমরা সবাই জানি, তারপরে কিছু বলা যাবে না। সো বাই।